এবি পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু জামাত ইসলামের বিরুদ্ধে একটা লিমিট ক্রস করা রাজনীতি করেছেন। যেই রাজনীতিতে মুজিবুর রহমান মঞ্জুর যে বক্তব্যে জামাত ইসলামের মধ্যে, বিশেষ করে জামাতের জনশক্তির মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এই নির্বাচনের আগ মুহূর্তে যখন দরকার ইস্পাত কঠিন ঐক্য, যখন সকল ভেদাভেদ ভুলে সবাই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার, যখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ঈগল প্রতীক, শাপলাকলি প্রতীক, এগুলোকে নিজেদের মনে করে দাঁড়িপাল্লার মতো জনপ্রিয় পপুলারাইজ করার চেষ্টা করবে, সেই মুহূর্তে এটা মুজিবুর রহমান মঞ্জুর জন্য একটা বড় ধাক্কা। মুজিবুর রহমান মঞ্জু যে বক্তব্য দিয়েছে যে জামাত তাদের প্রার্থী উইথড্র করে ভুল করেছে, যে ট্রল করেছেন, অথবা জামাতকে আসতে হবে আমাদের হেল্প করতে, এটাই জোট, এবং আমি কেন জামাতের কাছে হেল্প চাইতে যাইব, জামাত এই সেই নানান কিছু বলেছে, আপনারা দেখেছেন। এই বক্তব্য জামাত মানে জামাত ইসলামের কাছে সাহায্য চাইতে যাইবেন না, জামাত নিজ উদ্যোগে তার কাছে আসবে, নানান কথাবার্তা বলেছেন। বিশেষ করে জামাত এবি পার্টি জোট, জামাত এনসিপি জোট, এগুলো নিয়ে কথা বলেছেন। এই বক্তব্য, যেহেতু বক্তব্যের ভিত্তি যাই হোক, বক্তব্যের মধ্যে কাটছাট ভাব আছে, বক্তব্যের একটা অংশ বাদ দিয়েই প্রচার করা হয়েছে, দ্যাটস রাইট, সেটা পরে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে জামাতের জনশক্তি বিষয়টা নেগেটিভলি নিয়েছে। যতটুকু কাট করে প্রচার করা হয়েছে জামাতের লোকজন, ততটুকু শুনে মুজিবুর রহমান মঞ্জুর প্রতি ক্ষুব্ধ। এমনি মঞ্জু সাহেবকে দেখতে পারে না। দেখেন, এবি পার্টির অনেক হিসাব আছে। মুজিবুর রহমান মঞ্জু শিবিরের সাবেক সভাপতি থেকে জামাত ত্যাগ করে গিয়েছে, জামাতের আদর্শের সমালোচনা করেছে, পোস্ট ইডিওলজিক্যাল দল করার কথা বলেছে, এবং জামাতের চরম দুঃসময়ে নানান কিছু। তাতে মুজিবুর রহমান মঞ্জুর উপর জামাতের লোকজন, জামাতের মধ্যে একটা কনজারভেটিভ দলের লোকজন এমনিতেই চরম ক্ষুব্ধ। সেই মঞ্জুকে জোটের মিত্র হিসেবে জামাতের অনেক লোক মানতে পারেনি। কিছু কিছু লোক, সংখ্যাটা অল্প হলেও, তারা বলছে যে এই মঞ্জুর দলকে ভোট দিতে হবে। এবং জামাতের সিনিয়র অনেক নেতার সাথেও আমি যেটা কথা বলেছি ব্যক্তিগত আলাপচারিতায়, তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে এইটা আমি ভালোভাবে দেখছি না, এত কিছু হলো তারপর আবার তাদের সাথে জোট, এমনিতেই দৃষ্টিভঙ্গি আছে। তারপরে বৃহত্তর স্বার্থে এবি পার্টির সাথে জামাতের জোট জরুরি, এতে কোনো সন্দেহ নেই। সেই হিসাবে ধীরে ধীরে আমির জামাতের নির্দেশনায় কিংবা জামাতের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে মুজিবুর রহমান মঞ্জুর সাথে জামাতের যে দূরত্ব, এটা ঘুচে যেত বলে আমরা মনে করি। কিন্তু কাটা জায়গায় নুনের ছিটা দিয়েছেন, গরম তেলে ঘি ঢেলেছেন মুজিবুর রহমান মঞ্জু সাহেব নিজে। যেহেতু জামাতের লোকজন বিষয়টা খুব নেগেটিভলি নিয়েছে, অতএব শেষ পর্যন্ত এবি পার্টি জামাত জোট টিকে যাবে। টিকে গেলেও এবি পার্টিকে কঠিন শিক্ষা পেতে হবে। এমনকি আমি এই প্রেডিকশন করছি, যেহেতু এবি পার্টি নিজেদের সক্ষমতা, এবি পার্টির স্মার্টনেস আছে, তারা যোগ্য, তারা অভ্যুত্থানের অন্যতম পরিকল্পনাকারী, সব ঠিক আছে, এবং তাদের মতো মেধাবী পলিটিশিয়ান আমি খুব কম দেখেছি, সব সত্য, এবং তারা সৎ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা বাংলাদেশের কোথাও কোনো একটা আসনে নির্বাচনে জিতে আসা তো দূরের কথা, থার্ড হওয়ার সক্ষমতা রাখে না। দিস ইজ ফাইনাল, বিলিভ ইট অর নট। সারা বাংলাদেশে তাদের ওভারঅল কিছু ভোটও আছে, কিন্তু কোনো একটা আসনে জিতে আসার মতো তো দূরের কথা, জামানত রক্ষা করার মতো ভোট নেই, কোনো আসনে নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তো সেই জায়গায় দর্শক, জামাতের বা বিএনপির হাত ধরে তারা পার্লামেন্টে যাবে, এটাই তাদের একমাত্র ভরসা ছিল। এই জন্য জোট তাদের কাছে মাস্ট, এবং তাদের মতো যোগ্য লোকদের পার্লামেন্টে যাওয়া উচিত জোটের সুবিধা নিয়ে, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু যে ভুলটা করেছেন, অথবা ভুল না করলেও ঘটনা যেটা ঘটেছে, আর ভুল কিছুটা হলেও করেছেন, হয়তোবা যা করেছেন তার চেয়ে বেশি প্রচার হচ্ছে। এর ফলে জামাত জোট হলেও শেষ পর্যন্ত এবি পার্টির কেউ পার্লামেন্টে যাবে এটা অসম্ভব বা কঠিন হয়ে যেতে পারে। কারণ জামাত একসময় এটা ছিল যে সেন্ট্রাল জামাত যে নির্দেশনা দেয় সবাই মনে প্রাণে সেটা মেনে নেয়,
চোখ বুঝে বুকে পাথর চাপা দিয়ে হলো মেনে নেয়, দ্যাটস রাইট। কিন্তু এখন জামাত তো সেই জামাত না, এখন জামাত অনেক বড় দল হয়ে গেছে। এখন এত বড় দলে ওই সেন্ট্রাল জামাত যা বলবে সামে না ওতা না চোখ বুঝে এটা হবে না। এখন জামাতের মধ্যে অনেকে আছে যার সহযোগী সদস্য, তারা এখন জামাতের অনেক আইকনিক ফিগার। তারা তো আমিরে জামাতের নির্দেশনা মানবে না, তারা অন্য প্রার্থীর পক্ষে কাজ করবে। অনেকে ব্যক্তিগত উদ্যোগে দামি প্রার্থী দাঁড় করাতে পারে এবং করিয়েছে। দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। এবং আপনারা দেখেছেন যে কুমিল্লার একটা আসনের নমিনেশনকে কেন্দ্র করে সেন্ট্রাল জামাত যাকে নমিনেশন দিয়েছে তার বিরুদ্ধে জামাতের অধিকাংশ রোকন বিদ্রোহ করেছে। এমনকি তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে অনুষ্ঠান থেকে বের করে দেয়া, মাইক কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে বাংলাদেশে। জামাতের মধ্যে এই ঘটনা ঘটে। কেন এটা ঘটেছে? জামাত অনেক বড় দল, এখন চাইলেই কোনো একটা সিদ্ধান্ত দিলেই সেটা বাস্তবায়ন হবে তা না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মুজিবুর রহমান মঞ্জু সাহেবরা যে কথা বলেছেন যে জামাতকে আমার কাছে যেতে হবে, আমি কেন সাহায্য চাই যাইব। দিন শেষে দেখবেন যে আমিরে জামাত বললেও জামাতের অনেক লোক এই শীতের মধ্যে তার জন্য কাজ করতে বের হবে বলে মনে করছি না। এবং অনেকের মধ্যে ধারণা আছে যে এবি পার্টির মধ্যে এবি পার্টিকে ভোট দেওয়ার আগে জোটের সমীকরণে আমার জন্য মৃত্যু হয়, এরকম চিন্তা ভাবনা আছে। আপনি জানেন অনেকে হতাশ যে আমার শেষ পর্যন্ত এই আসনের ভোটার, ভাই কোনো সিস্টেম আছে কিনা, আমাকে একটু অন্য জায়গায় নিয়ে দেন ভোটার, আমি এখানে ভোট দিতে পারবো না। তো সেই জায়গায় মুজিবুর রহমান মঞ্জুর উচিত ছিল অত্যন্ত সতর্কতার সাথে কথা বলা, জামাতের লোকজনকে কনভিন্স করা, তাদের কাছাকাছি যাওয়া। বরং আমি এনসিপি এবং এবি পার্টির যারা নেতৃবৃন্দ কয়েকজনকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছি যে আপনারা যে সাবেক শিবির নেতা, শিবিরের সাবেক সাথী ছিলেন বা সদস্য ছিলেন, এটা স্থানীয় জামাতকে যে বলেন যে ভাই চাচা আমি এবি পার্টি করি আর এনসিপি করি, আমি কিন্তু শিবিরের সদস্য ছিলাম, আমার আব্বা জামাতের রকম ছিল, উপজেলার অমুক ছিল, এটা আপনি বলেন। এই এই ভালোবাসায় আপনাকে জিতিয়ে আনবে, নইলে তাদের মনের মধ্যে ঢুকে যাওয়া কঠিন হবে। দীর্ঘদিন বিএনপি জামাত একসাথে থাকতে থাকতে মনের মধ্যে ঢুকে গেছে। জোট হতে হলে মনের মধ্যে স্থান করে নিতে হয়। এখন আপনি যা শিবিরের পরিচয়টা দেন, এখন এবি পার্টি এনসিপি যাই হোক, আপনি বলেন যে ভাই দল যাই করি শিবিরের তো আমি এটা ছিলাম, জাস্ট এতটুকু বলেন, আপনাকে সিনসিয়ারলি গ্রহণ করবে। সেখানে উল্টো মুজিবুর রহমান মঞ্জুরে ঘৃণা ছড়াচ্ছে। তো মঞ্জুর সাহেব যে কথা বলছেন যে ট্রল করেছেন জামাতকে, যে অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া বা এরকম একজন হেভিওয়েট প্রার্থী মঞ্জুর সাহেবের আসনে জামাতের যিনি ছিলেন, তাকে উইথড্র করে চূড়ান্ত সমঝোতার আগে এটা ভুল করেছে, তার প্রার্থীটা থাকতো, প্রত্যাহারের শেষের সময় এসে প্রত্যাহার করতো। হ্যাঁ, জামাত এই ভুল করেছে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু সিদ্ধান্ত ফাইনাল হয় নাই, এটা প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত চলবে, অর্থাৎ জামাতের 300 আসনের প্রার্থী থাকা উচিত ছিল, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে এখানে মুজিবুর রহমান মঞ্জু জামাতকে যথেষ্ট সম্মান দেখাতে পারেননি, কিছুটা তুচ্ছতাচ্ছিল্য করেছেন। তবে তার সব বক্তব্য শুনলে এটা জোটের গুরুত্ব বা জামাত জোট করতে যে স্যাক্রিফাইস করেছে, এখানে জামাতের আরেকটু স্ট্রং হওয়া দরকার, এইসব নানান বিষয় বলেছেন। জামাত এবি পার্টি সবাই মিলে একসাথে কাজ করা দরকার, এখানে কোনো দূরত্ব থাকা উচিত না। তিনি ওভারঅল ভালো কথাই বলতে চেয়েছেন, কিন্তু কথাটার মধ্যে যথেষ্ট ভদ্রতার অভাব ছিল। এবং জামাতের লোকজনের কাছ থেকে তিনি গালি খেয়েছেন, এই ক্ষোভ এখানেও প্রকাশিত হয়েছে বলে মনে করছি। আর তিনি যে অহংকার দেখালেন, সঠিক কথা ওভারঅল যদি বলেও থাকেন, এটা তার জন্য শোভনীয় নয়। তো এর ফল আগামী নির্বাচনে এবি পার্টিকে পেতে হবে। তবে আমি চাই যে সবাই ইস্পাত কঠিন ঐক্যের সাথে নির্বাচনী কাজ করুক।